চতুর্থ শ্রেণীর প্রিয় ছোট্ট বন্ধুরা, সংখ্যার তুলনার 3 নম্বর ক্লাসে সবাইকে জানাই স্বাগত। তো বিগত ক্লাসগুলোতে আমরা দুইটা সংখ্যার ভিতরে তুলনা এবং যখন অনেকগুলো সংখ্যা থাকতো সেই সংখ্যাগুলোর ক্রমানুসারে সাজানো, অর্থাৎ বড় থেকে ছোট এবং ছোট থেকে বড় সাজানো শিখেছি। আজকের ক্লাসে আমাদের কয়েকটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কগুলো ব্যবহার করে সবচেয়ে বড় সংখ্যা তৈরি করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যা তৈরি করতে হবে। তাছাড়াও সবচেয়ে বড় জোড় সংখ্যা, সবচেয়ে বড় বিজোড় সংখ্যা, আবার সবচেয়ে ছোট জোড় সংখ্যা, সবচেয়ে ছোট বিজোড় সংখ্যা, এইগুলো তৈরি করা শিখব। তো এখানে দেখতে পাচ্ছি বোর্ডে আমি কয়েকটা অঙ্ক লিখে রেখেছি, 7, 2, 5, 3, 8, 0। এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে পারি এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে পারি। সেই একই সাথে একটা বৃহত্তম জোড় সংখ্যা তৈরি করতে পারি, একটা বৃহত্তম বিজোড় সংখ্যা তৈরি করতে পারি, আবার একটা ক্ষুদ্রতম জোড় সংখ্যা তৈরি করতে পারি, আবার ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা তৈরি করতে পারি। তো সর্বপ্রথম আমাদের কাজ হবে একটা বৃহত্তম সংখ্যা নির্ণয় করা এবং একটা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করা। এই অঙ্কগুলো ব্যবহার করে যদি একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হয় তাহলে সবচেয়ে বড় সংখ্যা অঙ্কগুলো আগে দিতে হবে। তো এখানে যদি আমরা এই অঙ্কগুলোর ক্রমানুসারে সাজাই তাহলে সবচেয়ে বড় আছে 8, তারপরে আছে 7, তারপরে 5, তারপর 3, তারপর 2, তারপর 0। তাহলে সংখ্যার যে ক্রমটা হবে সেটা হবে 8, 7, 5, 3, 2, 0। এই ক্রমানুসারে যদি আমরা সাজাই তাহলে সর্বপ্রথম সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব। তাহলে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি হবে 8, 7, 5, 3, 2, 0। এখন যদি সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বলা হয় তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা আগে দিয়ে, অর্থাৎ আমাদেরকে ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা 0 আছে, তাই 0কে সবার আগে দেওয়া যাবে না, কারণ আমরা জানি 0 একটা বিশেষ অঙ্ক যার কোনো মূল্য নেই। তাহলে 0 বাদ রেখে পরবর্তী যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে সেটা দিতে হবে। 0 হচ্ছে 2 আছে, তাহলে আগে 2 দেব, তারপরে 0 দেব। এবার আমরা 2 এর পর থেকে এই অঙ্কগুলো ছোট থেকে বড় সাজিয়ে দেব। তাহলে 3, 5, 7, 8। এইটা হলো সবচেয়ে বৃহত্তম সংখ্যা আর এইটা হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। এখন আমাদেরকে যদি বলে সবচেয়ে বৃহত্তম জোড় সংখ্যা কত, তাহলে আমাদের সবচেয়ে বৃহত্তম জোড় সংখ্যা, একটা সংখ্যা জোড় নাকি বিজোড় সেইটা বোঝার জন্য আমাদের যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যার সবচেয়ে শেষের অঙ্কটা দেখতে হবে কত। শেষের অঙ্ক যদি 0, 2, 4, 6, 8 থাকে তাহলে সেই সংখ্যাটি হবে জোড়, এবং শেষের অঙ্কটা যদি 1, 3, 5, 7 থাকে তাহলে সেই সংখ্যাটি হবে বিজোড়। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি শেষের অঙ্কটি আছে 0, তাহলে এই সংখ্যাটা একটি নিজেই জোড় সংখ্যা, তাহলে সবচেয়ে বৃহত্তম জোড় সংখ্যা এর নিজেই হবে। তাহলে সবচেয়ে বৃহত্তম জোড় সংখ্যা হবে 8, 7, 5, 3, 2, 0। এখন সবচেয়ে বৃহত্তম বিজোড় সংখ্যা, সবচেয়ে বৃহত্তম বিজোড় সংখ্যা লিখতে হলে আমাদের যে শেষে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর দিকে দেখতে হবে। যে শেষে যেহেতু 0 আছে, এটাও জোড় সংখ্যা, যদি শেষে আমরা এই 2 দিই তাহলে সেটাও জোড় হবে, তাহলে তারও আগে চলে আসতে হবে। তার আগে দেখতে পাচ্ছি আমরা এখানে 3 আছে, 3 একটি বিজোড় সংখ্যা। এই 3 সংখ্যাটি যদি আমরা শেষে দিই তাহলে এই পুরো সংখ্যাটাই বিজোড় হয়ে যাবে। তাহলে সবচেয়ে বৃহত্তম বিজোড় সংখ্যা হবে 8, 7, 5, 2, 0, 3। এবার আসি সবচেয়ে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। সবচেয়ে ক্ষুদ্রতম জোড় সংখ্যা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষের অঙ্কটা 8, অর্থাৎ এই পুরো সংখ্যাটাই হয়ে যাচ্ছে জোড়, তাহলে এই পুরো সংখ্যাটাই হলো সবচেয়ে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম জোড় সংখ্যা হবে 2, 0, 3, 5, 7, 8। এই সংখ্যাটাই সবচেয়ে ক্ষুদ্রতম জোড় সংখ্যা। এখন সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কত হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি সবার শেষে আছে 8, তার আগে আছে 7,
তাহলে এই 7 আর 8-এর জায়গাটা যদি আমরা পরিবর্তন করে দিই, অর্থাৎ এই 7কে যদি 8-এর জায়গায় এবং 8কে যদি 7-এর জায়গায় দিই, তাহলে 7 সবার শেষে চলে আসছে। আর সবার শেষের সংখ্যাটা 1, 3, 5, 7, 9 এগুলো হলে আমরা জানি সেই সংখ্যাটা বিজোড় হবে। তাহলে এখানে সবচেয়ে ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা হবে 2, 0, 3, 5, 8, 7। তো এখানে যে 7 নিয়ে আসলাম, সর্বশেষ সংখ্যাটি 7, তাই এই পুরো সংখ্যাটি হলো বিজোড়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ক্লাসটি সবাই কমেন্ট করে জানিয়ে দিও।